রাজরানী দিদি, এসো এসো এসো। তারাকে ওর শোর ঘরে নিয়ে যাচ্ছি। ভাবলাম যাওয়ার আগে একবার আপনার সাথে দেখা করে নিয়ে যাই। থাক মা থাক। যাও তাহলে কয়েকদিন শোর ঘরের সুখ দেখে নাও, তারপর কিন্তু সকলে আমরা নাটোর ফিরবো, কেমন? তারা একখানা কথা তোমায় বলি, শোর ঘরে কিন্তু কারোর কথা অমান্য করবে না। তেনারা সকলে তোমার গুরুজন, তারা যেমন যেমন বলবে তেমন তেমনই করবে, এ তোমার কর্তব্য কিন্তু। আর স্বামীর কথাও শুনে শুনে চলবে, কেমন? স্বামীর সেবা যত্ন করা, তার কথা শোনা, তাকে বেঁধে বেঁধে রাখা সংসারে, এই হলো বউ মানুষের কাজ। যদি তা না পারো তাহলে আমি আমার বেটার আবার বিয়ে দেব, তখন সতীনের সাথে ঘর করতে হবে। কি গো মা? হ্যাঁ মা, শুনেছো? তবে হ্যাঁ, অন্যায় দেখলে মাথা নোয়াবে না, দুজনকেই বলছি। মুখ ফুটে তার প্রতিবাদ করবে, সে তোমার সাথে হোক আর অন্য কারোর সাথে হোক। একখানা কথা মনে রাখবে, সত্য বলতে কখনো ডরাবে না, বুঝছো তারা? কোনো অসুবিধে হলে আমায় খবর করো কিন্তু। তোমায়ও বললাম, সংকোচ করবে না মা। আমি আছি তো, আপনি এত চিন্তা করবেন না। আরে হলুদ বাটাটা ওই দাসীদের কাছে রাখা আছে, সময় করে লাগিয়ে নেবেন। তুমি আর তোমার হলুদ বাটা চন্দ্র, যাও আর দেরি করো না, রওনা হও। দুজন কি ভারী মিষ্টি লাগছে আমার তুই মেয়ে। যাও, সাবধানে থেকো চন্দ্র। থাক থাক মা, চিরে শুকিয়ে যাও। থাক 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 থাক। এই প্রথমবার শোর ঘরে পা রাখতে যাচ্ছে কুলপুরোহিত মশাই, ভালো করে আশীর্বাদ করুন কন্যাকে। এমনি মহালক্ষ্মী রাজরানী, আমি ওর কুষ্টি নিজে গণনা করেছি, এক বিন্দু বাড়িয়ে বলছি না। যাও মা যাও, এবার বেরিয়ে পড়ো। সময় কত দ্রুত বয়ে যায়, তাই না রাজরানী? মহারাজ আজ এখানে উপস্থিত থাকলে খুব খুশি হতেন। তিনি সর্বক্ষণ আমার সাথে আছে দয়ারাম দাদা, আমি মনে প্রাণে বিশ্বাস করি উনি সব দেখছেন। যাক, আমরাও তাহলে এগোই মন্দিরের দিকে, মায়ের দর্শন করি এবার। শুনেছি এই বগুড়ার দেবী অপর্ণা, তিনি ভারী দয়াময়ী। আচ্ছা, আমি আমার প্রজার জন্য যে দান ধ্যানের ব্যবস্থা করতে বলেছিলাম সেগুলো? আগে সব প্রস্তুত রাজরানী, বাইরে আপনার পালকিও প্রস্তুত হয়ে গেছে, সেই সঙ্গে দানের সমস্ত সামগ্রীও আমরা সেখানেই রেখে দিয়েছি। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।